আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কে কেন কে উনি? আপনার ওয়াইফ? তো কেন ওনার ফেস নেওয়া যাবে না কেন? কি সমস্যা? কেন আপনি বলেন, আমি বললে আমি নিব না, সমস্যা নাই। মানে আপনি বললেন যে সেজন্য আমি চরম আগ্রহ হয়েছে, কি সমস্যা? না কোনো আগ্রহী না এমনি। তাহলে কিন্তু দিতে চান না কেন? আপনার ওয়াইফের ফেস আপনি কেন মানে উনি ফেস থেকে বসুন, ওনার বক্তব্য দেখ। না না হ্যাঁ এটা কি শুরুতে বলছিল উনি? হ্যাঁ তাহলে উনি একটু নারাজ আছে। নারাজ আছে? কি কারণে নারাজ আছে? আরে মনে কথা নিব না আপনার ফেস, আমি বসেন ওখানে, নিব না বসেন, কোনো সমস্যা নেই। নারাজ কেন? ফ্যামিলি খুঁজতে গিয়ে নারাজ হয়ে গেছে না নাকি আজকে সেটা ঝগড়া না, করছেন? এমনিতেই শুনি কোন ভিডিওতে দেওয়া আছে এত ইয়ে নেই। আচ্ছা, আপনি যেদিন আসছিলেন প্রথম দিন, এই প্রথম দিনে আপনার সাথে কি আসছিল? আমি একা আসছিলাম। একে আসছিলেন? আজকে আসছেন কোথা থেকে? আজকে বাড়ি কোথায়? আমার বাড়িতে কুমিল্লা থেকে আসতে হয়। কুমিল্লা থেকে ওয়াইফের সাথে করে নিয়ে আসছেন এরকম একটা মহেন্দ্র ক্ষণে তো আসছেন, ভালো কথা। তা ওয়াইফ কি খুশি হয়ে আসছে, রাজি হয়ে আসছে, নাকি আলটিমেটলি আসার সময় ঝগড়া করছেন? না না হ্যাঁ খুশি। ঝগড়া করে তারপরে মনে হচ্ছে না ঠিক আছে ফেসই দেখাবো না, এরকম একটা অবস্থা ছিল? না, না, হ্যাঁ কোনো কিছু হয়নি। তো আপনার ওয়াইফ যে ফেস দেখাবেন এটাকে আপনি আমাদেরকে আগে বলছিলেন? না বলি না, উনি আসলে কিন্তু ওইটার প্রতি এত ইয়ে নাই। আচ্ছা কোথাও ইয়ে দেওয়ার প্রতি নাই। ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি করেন ভাই? আমি এখন ছোটখাটো একটা জব করি। জব করেন? চট্টগ্রামে। চট্টগ্রামে জব করেন? আপনি তো বলছিলেন যে আপনার পাহাড়ের উপরে বাড়ি কোথায় বা এরকম কোনো কিছু। হ্যাঁ জি। রাইট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একজন। মেয়ে একজন, এই যে বাচ্চারা যেটা হয়েছে? জি বাচ্চাটা। ঠিক আছে, এমনি আপনি আমাকে বলেন, আপনাকে ভিডিও নিচ্ছেন, এদিকে তাকান। আচ্ছা আপনার ভিডিও নিব না আমি। আরে আপনি এখানে বসেন, আমি জাস্ট আপনার বক্তব্য শুনবো। বসেন, আপনার হাজবেন্ডের দিকে রাখছি আমি ক্যামেরা। বসেন। বিয়ে করছেন কতদিন? 4 বছর। উনি যে আপনার এই যে এরকম ছোটবেলায় হারিয়ে গেছে, এগুলো জানতেন? কোনো সমস্যা হয়নি তো? ওকে ঠিক আছে। কি অবস্থা? ও মন খারাপ? কি নাম ওর? ফারিয়া আক্তার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন আপনাকে ভিতরে বসাই। আপনি সাইডে বসেন বা রুমে গিয়ে বসেন, আপনার ফেস দেখাবো না আমি, সমস্যা নেই। আমি উনি বলতেছি এখানে বসুনি লাগলে উনি হ্যাঁ হ্যাঁ বসেন, মাঝখানে বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? কোনো সমস্যা হলে আপনি কলিং বেল আছে ওই যে কোনায়, এটা আপনি আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আপনাদেরকে একটু পেপারটা আমি একটু সবাইকে একটু পজ দিয়ে দেখতে বলবো, যাতে করে কোনো কনফিউশন থাকলে আপনারা মিলা নিতে পারেন। গোপন তথ্য আছে ওনার, যেটা ওনার ফ্যামিলি যারা দাবি করেছেন তারা হয়তো বা বলবেন। হারানোর বিবরণ এখানে পাচ্ছি। আনুমানিক বর্তমান বয়স 28, হারানোর বয়স ছিল 6-7। আমি এবং আমার মা ছোট ভাই একসাথে গ্রাম থেকে শহরে একটা বাসে সম্ভবত বেড়ানোর জন্য আসি। সেখানে 2-3 দিন থাকার পরে একদিন সকালে আমি বাসা থেকে বের হয়ে যাই। সম্ভবত তখন রমজান মাস ছিল। বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি, এসে সেখান থেকে ফিরতে পারিনি। আচ্ছা, ওনাকে একটা আমার খালার নাম জুলেখা, ওনাকে একটা নাম ধরে খাপাইতেন সবাই। নানু দেখতে উঁচা লম্বা সুন্দর ছিল, নানুদের অবস্থা অনেক ভালো ছিল, নানুরা গরু পালতেন। আমার বাবা ঢোল তবলা বাজিয়ে গান করতেন। আমাদের ছনের মাটির ঘর ছিল, কাঁঠালের পেয়ারা শাকসবজির বাগান দেখতাম। আমাদের এলাকায় চাকমা লোক ছিল। আমাদের বাজার থেকে যাওয়ার পথে 2-3টা ব্রিক ফিল্ড ছিল। আমাদের বাড়িতে যেতে অনেক উপরে উঠতে হয়। যদি ঠিকানা এখানে যেটা পাচ্ছি, আহমেদ মিশন 314 শেখ মুজিব রোড, দেওয়ানহাট, চট্টগ্রাম। দাবি করা পরিবারের ঠিকানা 1 সত্যপাড়া 9 নম্বর ওয়ার্ড, মানিকচুরি খাগড়াছড়ি। এই হচ্ছে বিষয় আলমগীর সাহেব। 429 নম্বর পর্ব। আমরা অপেক্ষা করছি, ওনারা সম্ভবত খুব কাছাকাছি চলে এসছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আগে আছে সবাই একটু মাস্কটা খুলে ফেলে আর ফোনটা একটু বন্ধ করে দিই প্লিজ। হ্যাঁ একটু কথা বলি সবার সঙ্গে। ভালো আছে, বসেন প্লিজ। কি নাম আপনার? আমার নাম ফাতেমা বেগম। ফাতেমা। আপনি আলমগীরের কি হন? আলমগীরের আম্মু। আচ্ছা, মানে আপনি ওনাকে পেটে ধরেছেন? জি। ওকে, আপনার কাছে একটু আসি। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম আমিনা আক্তার। জি, আপনি কি হন এই ভিডিও? ও আপনি তথ্যদাতা। যাক আলহামদুলিল্লাহ, আপনি আসছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলা, মানিকচুরি উপজেলা। আপনার ফেস দেখাতে সমস্যা আছে? সমস্যা না থাকলে আপনি ফেস দেখাতে পারেন, এটা কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম পরিচয়? আমার নাম হাফেজ আহমদ ভুঁইয়া, আমি আলমগীরের চাচা। আপনার চাচা? জি। ওকে ঠিক আছে। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলমগীরের আব্বু। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন? ইয়াকুব। ইয়াকুব। ও বলছে যে ইমান আলী। এই বর্তমান বাবা যে উনি মারা গেছিল, হ্যাঁ, পরে ওনার দ্বিতীয় বাবা। আমি ওদিনে মোবাইলে বলছি। আর এটা বলা হচ্ছে হ্যাঁ। কারণ ওনাকে তো কেউ দেখশন করে না,
আমরাও করি না আমার তো এটা লাগবে ইনফরমেশন জানার জন্য। হ্যাঁ। আপনি বলুন তো ওনাকে বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা এটা বাচ্চা জমা জানে কেন জানলে সমস্যা কি? সমস্যা ওই মান সম্মানের বিষয়টা চিন্তা করতেছে, বাচ্চা বড় কিসের মান হচ্ছে, সম্মান? তাতে কি হয়েছে? বাচ্চা কি জানে আপনি হারানোর পরে আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন? বাচ্চা এখন অনেক ম্যাচুর, বাচ্চা নিজে বিয়ে শাদী করছে, তার বাচ্চা কাচ্চা। আমি বলছি তো। না না, বাচ্চা জানুক, বাচ্চা সত্যটা জানুক, সত্যটাই সুন্দর। না এটাই বাস্তব। বিয়ে শাদী আমাদের ধর্মে আছে এই জিনিসগুলো, এগুলো তো সমস্যা কোথায়? আপনি তো অপরাধ কোনো কিছু করেন নাই। আমি বাঁচে আছি তাহলে ওনার কারণে বেঁচে নাই, আল্লাহ হয়তো ওনার মাধ্যমে আপনাকে বাঁচাচ্ছে। কিন্তু এটা তো ভালো করছেন আপনি। আপনার ওনার ইমান আলীর নাম কি? ওনার বাবার নাম কি ছিল তাহলে? আমার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস মিয়া না না না, ওর আসল বাবার নাম কি ছিল? ওর বাবার নাম ইমান আলী ইমান আলী মারা গেছেন, রিক্সা চালাতেন উনি। জি। তো ইমান আলী মারা যাওয়ার পর আপনি একটা বিয়ে করতেই পারেন, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। ঠিক আছে, ইমান আলীর ছবি আছে আপনার কাছে? না ছবি নাই। কোনো ছবি নেই। কবে মারা গেছেন উনি? কিভাবে মারা গেছেন? 2008 8 মারা গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি, তাহলে আপনার কাছে একটু আপনি আমাকে একটু বলেন তো কিভাবে ভিডিওটা আপনি সোর্স মানে কাজ করলো, কিভাবে হলো? ভাইয়া আসলে আমি আপনার ভিডিওগুলো প্রায় দেখি। করুক করুক, এই করুক, বাচ্চাও করবে। যখন আমি সময় পাই হ্যাঁ। তখন আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা। তো অনেকদিন ধরে আপনার ভিডিওগুলো আমি মানে আমার আইডিতে যাচ্ছে না। হুম। তো আপনি ওই দিনে ভিডিওটা পোস্ট করছেন, হয়তো আমি যখন দেখছি 12 ঘন্টা আগে আপনি পোস্ট করছেন, রাত্রে মেবি পোস্ট করা হয়েছে। হুম। আমাদের একটা গ্রুপ আছে খাগড়াছড়ি জেলার, খাগড়াছড়ি নামে একটা গ্রুপ আছে, আরেকটা আছে আমাদের মানিকছড়ি উপজেলার স্মার্ট মানিকছড়ি। আচ্ছা তো খাগড়াছড়ি জেলার যিনি অ্যাডমিন আমাদের হাসানুল করিম ভাই, উনি হচ্ছে রোকনুজ্জামান শিহাব ভাইয়া, শাহাদাত হোসেন বাবু ভাইয়া, দুজন আছে আপনাদের টিমের team মধ্যে। member, হ্যাঁ। ওনারা এটা সুন্দর করে লিখে এরপর পোস্ট করছে। এটা হচ্ছে আমাদের হাসানুল করিম ভাইয়া, আবার আমাদের খাগড়াছড়ি যে জেলার একটা গ্রুপ আছে ওইটাতে পোস্ট করছে। পোস্ট করার পর আমি হঠাৎ এটা দেখার পরে যখন দেখলাম যে খাগড়াছড়ি জেলার মধ্যে পাহাড়ে বাড়ি হতে পারে, তখন কিন্তু আমি সাথে সাথে পোস্টটা শেয়ার করি নাই। আমি আপনার ওই আইডিতে ঢুকে আগে ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পরে উনি বললো যে মানিকছড়ি খাগড়াছড়ি এখনো মাটির ঘর আছে। এরপরে বললো যে আমাদের বাড়ি হচ্ছে ব্রিকফিল্ড, ওই যে ইটের ভাটাগুলো পার হয়ে যাইতে হয়, প্লাস হচ্ছে হেঁটে যাওয়া লাগতো। তখন আমার একটু সন্দেহ লাগছে যে আমাদের যে বাড়ি যে গ্রাম আর ওনাদের যে গ্রাম, এগুলাতে কিন্তু আগে মানুষ হাঁটা চলা করে যাতায়াত করতো, বাজার পর্যন্ত হাঁটা চলা করে আসতো, হেঁটে যেত, আগে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। তখন আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি হয়তো মানে শিওর হয়ে গেছে যে ওনার বাড়ি ওখানেই হবে। অনেকে দেখে অনেক পোস্ট কমেন্ট করছে যে রাঙামাটি হতে পারে, পাঞ্চরি হতে পারে, সোয়াবিল হতে পারে, ফটিকটির হতে পারে। আমার মন কেন জানি টানলো যে এটা মানিকছড়িরে হবে, আচ্ছা। আমার ইভেন আমাদের পাশে হতে পারে। তো এরপর আমি কি করলাম, হাসানুল করিম ভাইয়ার যে ইয়েটা ওটা আমি করলাম, কপি করে আমার পোস্টে আমার আইডিতে শেয়ার করলাম, কপি করে পেস্ট করে সাথে সাথে ভাইয়া। আচ্ছা, ওনাকে চিন্তা না আগে থেকে? হ্যাঁ, আগে থেকে চিন্তাম বলতে আমার স্কুল লাইফে ওকে আমার ছোটবেলার ক্লাসমেট। ওকে। আমার আমার স্কুল লাইফে আমাদের মানিকছড়িতে নারী উদ্যোক্তা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা। কি করেন আপনি? আমি একজন উদ্যোক্তা, আমার নিজস্ব পণ্য আছে, আমি নিজের হাতে আচার তৈরি করি। তো আপনি আজকে আনেন না কেন? আমরা আচারটা খেয়ে বলতাম যে আপনি কেমন আচার বানান। তারপরে হচ্ছে হেয়ার অয়েল, মাথার যে মাথার জন্য এই চুল গজাইগুলোতে? জি, জি, জি। তো আপনার সবচেয়ে বড় ক্লায়েন্ট তো আমি, তাইলে আপনি একটু আমার উপর এক্সপেরিমেন্ট করে দেখেন আমার চুলের যে অবস্থা। তারপরে হচ্ছে হ্যান্ড পেন্টের কাপড়, মানে বিভিন্ন আবার বিভিন্ন ধরনের আমি নিজে তৈরি করে বিভিন্ন ধরনের পোশাকে আমি কাজ করি। কি না আপনার কোন পেজ আছে? ফেসবুক হ্যাঁ, বাঙালিয়ান আমার পেজ আছে। পেজ আছে, আপনি যে ভিডিওর নিচে আপনার পেজটা দিয়ে দিন, কমেন্টস করে আপনি দিয়ে দিন, দেখেন আপনাকে বাঙালি মানুষজন, আপনি এত সুন্দর একটা কাজ করছেন, সবাই যাবে তাই তোমরা যাবে, ঠিক আছে? হেয়ার অয়েল লাগে কিনবা ওখান থেকে। হ্যাঁ, আপনার তো বোধহয় কিনে নি। হ্যাঁ বলেন তারপর। তারপরে হচ্ছে ভাইয়া এরপর আমি আপনাদের কিন্তু আপনাদের যে অফিসিয়াল নাম্বারটা ওটাতে আমি ভয়েস পাঠাইছি সাথে সাথে। আমার তখন 12টা বাজে, আমি গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আমি হাসপাতালে চাকরি করি পাশাপাশি, ওখানে যাইতে হবে। কিন্তু আমি যখন এটা দেখলাম পোস্ট করার পরে, আমি ভিডিওটাতে আমি কমেন্ট করি যে লোকটাকে পাওয়া গেছে, আমি জানি আপনারা আমাকে প্লিজ কল করুন। এরপরে আমির হোসেন বাবু ভাইয়া আমাকে সর্বপ্রথম কল করে। ভাইয়া কল করে, আমি ভাইকে বিশ্বাস করি না, কারণ ভাইয়া এখানে বলছে আমাকে সোর্স থাকতেই পারে, হ্যাঁ। বলা যায় না, আমি বিশ্বাস করি না। আমি বলছি আপনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করবো? এরপরে ভাইয়া দিল আরিফ ভাইয়ের নাম্বার, অফিসের নাম্বার থেকে তারপরে আমি বিশ্বাস করতেছি না, ভাইয়াকে বিশ্বাস করতেছি না। এরপরে ভাইয়া কি করলো, অফিসের নাম্বার দিল, অফিসের নাম্বার দিয়ে কল করলো। এরপরে হচ্ছে আমি শিওর হলাম, যখন আপনাদের অফিসিয়াল নাম্বার থেকে আমাকে কল করা হয়েছে আমি শিওর হলাম। এরপর ভাইয়ার নাম্বার তো তার মানে আপনি যোগাযোগ করছেন ওনার সঙ্গে যে আপনার পরিচিত বা? আমি টেকনিশিয়ানের কাজ করি, ইলেকট্রিক সিসি ক্যামেরা এগুলো কাজ করি। তো আমি আমাদের এখানে মহামানী নামক বাস স্ট্যান্ড আছে, ওইখানে সিসি ক্যামেরা সেটআপ করার পর বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা। বিদ্যুৎ চলে যাওয়ার পর তো বসে আছি, আমি কিন্তু আপনার ভিডিও গুলো করোনা কালীন থেকেই দেখি, লাইভ শেয়ার করি। তো বিদ্যুৎ চলে গেছে, আমি দেখি যে আপনার কোনো আপডেট ভিডিও আছে কিনা। তো আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখি যে ওর পেজে একটা ভিডিওটা মানে ওর ছবিটা দেখার পর আমার মনে একটা অন্যরকম চিন্তা জাগলো। পরে ফুল ভিডিওটা দেখলাম, তথ্যগুলো যখন নাম ঠিকানা বলা শুরু করছে, আমি সাথে সাথে আর ভিডিও পুরোটাই দেখি নাই। যেহেতু নাম 4-5টা নাম বলার পরে আমার সন্দেহ হয়ে গেছে যে এটাই আমার ভিকটিম। পরে আমি সাথে সাথে তাকে কমেন্ট করে লিখছি যে এটা আমার আপন ভাতিজা হয়, তুমি তাড়াতাড়ি এটা একটু নক করো। আরেকটা কথা ভাইয়া, উনি কিন্তু আমার
পোস্টে কোনো পোস্টে আমি কখনো ওনারা লাইক কমেন্ট করতে দেখি নাই। ওই দিন আল্লাহর কি রহমত, 4টা না 5টা লাইক করছে, এর সাথে সাথে প্রথম কমেন্টটাই উনার, প্রথম কমেন্টে উনি করছে, আল্লাহর মতো প্রথম কমেন্টে আমরা পেয়ে গেছি আর কি। মানে অনেক বিশেষ কারণে এতটা ভালো লাগছে নিজের কাছে যে আসলে ভালো কাজগুলো করলে মনে হয় তৃপ্তিটা এমনই আসে। এতটা ভালো লাগছে আমার, আমি হাসপাতালে গিয়ে সবাইকে বলতেছি যে আমি আজকে একটা ভালো কাজ করছি, বা মানে এই সব ঘটনাগুলো সবাই অনেক খুশি খুশি জি হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনি ওনার কাছে তথ্য নিয়ে গেলেন কিভাবে, যে ওনার মার কাছে? আমি যখন ওকে আমার নাম্বারটা দিছি, ও আপনাদের কাছে আমার নাম্বার পাঠাইছে। পরে অফিস থেকে আরিফ ভাই আমাকে আপনাদের অফিসিয়াল নাম্বার থেকে ফোন দিচ্ছে, পরে ওনার পার্সোনাল নাম্বার থেকে ফোন দিয়েছে, আর উনি আমাকে বললো যে আলমগীরের মার নাম্বারটা সংগ্রহ করে দেওয়ার জন্য। তো আমি সাথে সাথে ওখান থেকে ওনাদের গ্রামের বাড়িতে গেছি, উনি থাকে চট্টগ্রাম শহরে। পরে আমি ওনাদের গ্রামের বাড়িতে গেছি, ওনার বাবার বাড়িতে যাই, ওইখান থেকে ওনার নাম্বার সংগ্রহ করছি, তাদের সাথে কথাবার্তা বললাম, পরে নাম্বার সংগ্রহ করে আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা সেন্ড করছি। ওনার প্রতিক্রিয়া কি ছিল ওনাকে যখন নিয়ে গেছেন? ওনাকে আমি ফোনে বলার সাথে সাথে উনি কান্না, প্রচন্ড কান্না। তো আমি আলমগীরকে আমি চট্টগ্রাম হোটেলে চাকরি করে খোঁজ করছি, অনেক সারাদিন কাজ করতাম, রাত্রে খোঁজ করতাম। আমি কি হন সম্পর্কে? আপন চাচা। আপন চাচা হন? জি। মানে আপনার ভাই এমান আলী? জি। ও, উনি মূলত 2.5 বছর হলে উনিও অপেক্ষা ছিল যে আলমগীর কবে আসে। ইনিও অপেক্ষায় ছিল? আমি অনেক খোঁজ করছি, যে চট্টগ্রামে আমি এই ইয়াতে চকবাজার হোটেলে চাকরি করতাম, ওভার টাইম আমি তাকে শুধু খুঁজতাম, আমি কোথাও পাইনি। আর যাক আলহামদুলিল্লাহ, আজকে হয়তো মিলে যাবে সমস্ত কিছু। চাচা, আপনার ঘরে বাচ্চা কাচ্চা কয়জন? আমার ঘরে বাচ্চা তোলে 5জন? আগের সময় 5জন। আগের সংসারে? এই সংসারে কয়জন? নাই। এই সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। তো এই আপনি ওনার এরা আপনার আরো- একটাই মাত্র সন্তান আলমগীর? না না, আরো 2 ভাই আছে। ওরা কই? ওগুলাকে আমি ছোট ছোট পাইছি। মনের রসুন ওগুলা আমি মানুষ ছোট করছি। হ্যাঁ। ছোটটা ওই আছে 3 ভাই বলছে, আলমগীর আর মুক্তার। 3 ভাই, হ্যাঁ। মুক্তার নামে কেউ আছে? হ্যাঁ আছে। মুক্তার ভাই। তো মুক্তার আসে না কেন আজকে? মুক্তারের অসুখ, গুরুতর অসুখ। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনি যে পাইলেন আলমগীর রে, আপনার পক্ষ থেকে মেনে নিতে কোনো সমস্যা নাই তো? জি উনি আলহামদুলিল্লাহ। খুব আগ্রহ, তাই না? এই যে ওটা- মানে চাইছিল যে ওনাকে অনুপস্থিত রাখার জন্য, কিন্তু উনি জোর করে আসছে। না না, কেন থাকবেন? ছি ছি। এই আমার একটা ভাই ওই যে না, মানে সম্মানের দিক দিয়ে চিন্তা ভাবনা করছিল। শোনেন আমি বলি একটা কথা বলি, এগুলাই সম্মানের। এই যে উনি আগ্রহ করে আসছে না, ওনাকে সামনে নিয়ে আসতেছেন, এটা সম্মান। মুক্তারের ছোট আরেকটা আলমগীর দেখে নাই ওকে, মুক্তারের ছোট আরেকজন আছে একটা, এই দুজনকে কিন্তু উনি ছোট থেকে লালন পালন করছে, বিয়ে শাদী করাইছে। মাশাআল্লাহ। দেখভাল কি করেন চাচা আপনি? উনি ব্যবসা করেন। ছোট পান দোকান করি একটা। আপনি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। ছোট পান দোকান করেও আপনি যত মহানুভবতার পরিচয় দিচ্ছেন, আমরা অনেক বড় বড় কিছু করে ওইটা পারি না। বসেন, আমি দেখি কি আলমগীর কি বলে। আমি সবকিছু মিল পাইছি, এখন সামনে ভিতরে গিয়ে মিলাবো, ঠিক আছে? হ্যাঁ চলো, নিব না আপনাকে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না, কিছু শোনা যায় না? Okay. আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে এই ভদ্রমহিলা যিনি সোর্স হিসেবে কাজ করেছেন, অসম্ভব জলি মাইন্ডেড, এবং তিনি উদ্যোক্তা হিসেবে যে কাজগুলো করছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি জানি না ওনার প্রোডাক্ট কেমন, বাট এরকম উদ্যোক্তা যারা আছেন, ছোটো ছোটো উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য আপনাদের সবার এগিয়ে আসা উচিত। হ্যাঁ, এবং আমি ওকে বলেছি যে ওর পেজের যে লিঙ্কটা, সেটা যেন লিঙ্কটা দিয়ে যেন ওইখানে কমেন্টস করে, এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তারা সবাই ওর পেজে, আবার সবাই কোনো হারে কমেন্টস করতে গেলে আপনাদের আবার ব্লক করে দিবে। সবাই একটু ওখানে গিয়ে একটু সাপোর্ট দিবেন ওকে। যদি এমন হয় যে এই ভিডিওটার মাধ্যমে ভালো কাজের মধ্য দিয়েও কিছুটা সাপোর্ট পেলো, এটা নিঃসন্দেহে অনেক বড় কিছু হবে। এদেরকে আসলে বেশি বেশি করে আমাদের সাপোর্ট করা উচিত। দেখেন কি পরিমাণ খুশি যে একটা ভালো কাজ করতে পারছি, আমি অনেক খুশি। আমার আনন্দের জায়গাটা এটাই যে আল্লাহ এমন একটা কাজ দিয়েছে আমাকে, যে কাজের মাধ্যমে অনেক মানুষকে আমি হ্যাপি করতে পারি, এবং সেই হ্যাপিনেসটা চোখে দেখা যায়, আলহামদুলিল্লাহ। ওকে, সো ভাইজান আমরা কথা বলবো না। আলমগীর নামে অনেকগুলো ভিডিও এই মাসে কাজ করেছে। আমি এখন কোন আলমগীর আপনার নিজেও একটু কনফিউজ হয়ে যাচ্ছিলেন না? আমি ওই দিনে একটু কনফিউজ হয়ে গেছিলাম, ছেলেটা উনি ফোন দিয়েছে, ওইটাও তো সাকসেসফুল হয়েছে আমাদের। এই জন্য তো বলতেছি, তো এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। আপনি কি কাউকে দেখলে চিনবেন? আপনার কারো চেহারা মনে আছে? আশা করি আমার খেয়াল নাই, খেয়াল নাই। যদি বর্ণনার মাধ্যমে যদি আমার যেগুলো আছে, হ্যাঁ, আপনার গোপন যেগুলো আছে সেগুলো একটু সেগুলোর মিলাই নেওয়ার মাধ্যমে চেষ্টা যদি করেন। চেষ্টা করে, ঠিক আছে, এটা হচ্ছে তাওয়াক্কাল আল্লাহ, রাইট? দেখা যাক, বলো অনলি। দেখেন আপনার জন্য একজন আসতেছে, মহিলা। দেখেন কে, মহিলা না পুরুষ, আল্লাহ ভরসা। আসেন, ওই যে যান। বাবা মনের রসুন না আচ্ছা কাঙ্গি নালা ভরসা।
চলো বাসা আচ্ছা সৌজন চাই বোন ওনার কে আছে চাচা আইছে। ওনাকে চিনছেন আপনি? ফেসে না চিনলে আপনি বিভিন্ন জিনিস। ওর নাম কি ছিল চাচি? আলমগীর হোসেন ছিল ডাক নাম, মনির হোসেন ছিল তার এমনি, তার বাবা হুজুর দিয়ে রাখছিল। তার মানে আলমগীর মনি দুইটাই ছিল? হ্যাঁ, দুইটাই ছিল। ও বলছে এটা আলমগীর মনির। তো ওর বাবার নাম ইমান আলী, রিক্সা চালাতেন, শাকসবজি করতেন, ঠিক আছে। হ্যাঁ। ওনার নাম ফাতেমা। জি। 3 ভাই বলছেন, নাম বলতে পারেন না। আপনার মুক্তার নামে এক ভাই আছে, এটা ঠিক আছে। আরেক ভাই নাম আপনি বলতে পারেন না। এতে বড় আছিল, এতে ছোট আছিল, আর আরেকজন আছে। ওনার নাম কি? ওনার নাম ওই আলমগীর। ওটার নামও আলমগীর? জি। একে ঘরের মাঝে দুইজন ফরাতে, মানে তার বাপে রাখছে দে হুজুরের রাখে গেছে এই নাম। তারপর তার বাপ কইছে এক ঘরের মাঝে তারা দুইজন কেমনে আলমগীর করে ডাকবো, এখন নামটা পাল্টাই দিছে। তারপরে মনির হোসেন ডাকছে। পরে মনির হোসেন ডাকছে? জি। মনির হোসেন, মুক্তার হোসেন, আক্তার হোসেন। আরানের পরে যেটা হইছে মনির হোসেন, মুক্তার হোসেন, আক্তার হোসেন। আক্তার হোসেন ছোটটার নাম আক্তার হোসেন, একে সিরিয়ালে রেখে গেছে। এই রবিবারের দিন তার বোর গরু ছেলে হয়েছে, সাইতান যাইতারি না, শুধু এই বোতল লেগে বললে দেয় বলতেছে আমার আপনারা বোর্ডারে সাইতে নেই না আমার। তারপর আমি গেলাম আমার ছেলে আগে নাকি আমার বউজন দুইটা দুই কেন হয়েছে, একটা হবে। আচ্ছা আল্লাহ ভরসা। এখন জিজ্ঞেস করেন আপনার কি? আমি সিটাং মানে কোন জায়গা থেকে হারানো গেছে, কি আসবে সেগুলা? কোন জায়গাতে হারাইছে বাবা? চট্টগ্রাম পাততলি পুলিশ ভেটের থেকে আমি এখানে নিয়ে আসছিলাম, বুঝছো। ওইখানে নেওয়াতে ব্যান্ডেড ভাত খাওয়াইছি, বলছি দোনো ভাইয়ের বইয়া বলতেছি বাবা সায় কোথাও যাইও না, হেলে তোমার বাবা আমারে রাখতো না। এটা করার পরে গেটি রাখাচ্ছি খালি এইভাবে খালি কথা বলছে। কথা বলার পরে সকালবেলা রাত্রে ভাত খাওয়াইছি, সকালবেলা দোনোটারে লইয়া ফুইছি। তারপরে সকালবেলা বলতেছে নাকি কইছে আম্মু আমি একটু পেশাব করবো। তাদেরকে ফুট এখানে যাই দিয়া এটা যাই। এবার পরে থান পাইছি আমি আনলাম আজকে আইসি সকালবেলা এই ফোলাটা নাই, ফিসি দিয়ে দৌড় দিতেছি মা অফুতে মনির হোসেন কাম্মু আমি মুখ দিতেছি হাউস, ছোট্ট একটা হাউস আছে, হাউসের মাঝে এইটা কইয়া ফিসি দিয়ে দৌড় দিয়া পাইছি না। দৌড় দিতে 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 রাস্তার মাঝে রোডের মাঝে কোনো কিছু নাই, কোনো মানুষ গরু কোনো কিছু নেই। এইভাবে এরপরে দিয়া মনে 1-2 ঘন্টা পরে বৃষ্টি আইছে। বৃষ্টি হওয়াতে হরে কান্নাটা করতে আসি আমি। এখনো মনে করেন ওর বাবার লগে কিছু রাগ করিয়া আমি বাড়ি থেকে দোনোটার স্কুলেতে ধরে লিয়েছে। তারা দুইটা স্বাস্থ্য ভাই, একটার নাম মনাইয়া একটার নাম লাইয়া, তারা দোনোটা ধরে দুইটা না ধরে দোনোটা লইয়া এলেছি তার বাপের। এই যে দিন আনছি মানে আজকে আনছি, কালকে সকালবেলা রোজা ছিল মানে বাড়িয়ে গেছে আর ফাইনা ওইটারে আমি চোখের ফায়ার লগে রাখি আসে বাইন্দা রেখে সেটাতে আমি করছি। এই খোঁজাতে খুঁজতে খুঁজতে আমি চট্টগ্রাম আর যাই না, বাড়ি যাই না। এখনো চট্টগ্রামে আছেন? এখনো আমি চট্টগ্রাম আছি। ছোটটারে কোরবানের 5 দিন পরে বিয়ে করাইছি, 1 বছর হয়েছে। 20 বছর পর, 20 বছর আগে হারাইছে। 20 বছর যাবত এখন চট্টগ্রামে। কোনো মোবাইলের যুগ ছিল না। মুক্তার হোসেন খালি কোলে আসিল, তার নানি তো বাড়ির মাঝে কান্দা কাড়া ঘুরিছে। তার খালা তার যে সময় হারানো যেতেছে তার পরনে আসছিল কালো একটা ফ্যান, আসছিল ডোরওয়ালা 7টা টান দিয়ে লইয়া আইছে, রশির মাঝে আসিল। এই লইয়া বাড়িছে যে পুত্রের যে ব্যান্ডের দুগা ভাত খাওয়াইছে, পুত্রের চেহারা দেখি নাই। এই পুত্রের এই ভূত যে চট্টগ্রাম যাই। আচ্ছা আমার কোথাও তাক আছে? হ্যাঁ আছে তো। কোথায় এটা? এটা তোমার এই রানের তলের মাঝে একটা হোরা তাক আছে। আর একটা চোখের তুমি সব সর্দারের বাড়ি গেছিলা রে, বইয়া কান্তা আছে, মানে একজনে ভাত খায় কান্তা আছে, পলিথিন আছে কান দিছে চোখাটার উপর চোখের এই বমুড়িটা কাটা গেছে। এই কাটাতে পরে এবার একটা চাচায় বাইন্দা দিছে লুঙ্গি দিয়া। একটা হুজুর আছে, হুজুরটা জারাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। আমি গোবর ওরা মাথাত লয়ে গেছে। তার চাচা না বলতেছে ভাবি তার কি হয়েছে? আমি তোর ভাই ফুতার আছে বেশি বিড়ি করে এলে ই হয়েছে। এটা কইয়ার সাথে সাথে তার চাচা এবার তার আপু বেন্টি জানছে। হ্যাঁ আরো আছে, আরো চাচা আছে, আরো 3 জন আছে, তারা গোষ্ঠী বড়। আচ্ছা তার আমার আমরা কয়জন ছিলেন? আমরা 4 বোন। আমরা 5 বোন। 5 বোনের মাঝে তোর ছড়ি ঘরে তুলিয়া সারিয়া হেডা হারানো গেছে। হ্যাঁ হেডা তারা টিকা দিতে মানছে। হ্যাঁতে আমার বোনে কথা কইতে মেডিকেলে তার বাড়িতে জানে, হেডা উপযুক্ত সবকিছু বুঝে। সেও হারাই গেছে? হ্যাঁ হারানো গেছে। হ্যাঁ কেউ মানে খুঁজে নাই, আর হ্যাঁ ইচ্ছা করে জানে। হ্যাঁ তো জানে ঠিকানা,
তো আমার ছেলে না জানে না। হ্যাঁ বলেন, আপনি আর কি জিজ্ঞেস করবেন? আচ্ছা বোনের আপনার নাম তো কি ফাতেমা বলছে? হ্যাঁ এ, জলেকা। জলেকা। হ্যাঁ জলেকা আছে তো। আর জলেকা তখন গলা ধরে আরেকটা শিক্ষা দিব খালি মায়, আমার মায় জলেকায় অহন তো আবার আরো দুইজন আছে তারা তো দেয় না, মা মারার মাঝে খালি দেখানোর মাঝে তার বড় মামা। আচ্ছা জলেকার যে কি একটা নাম কই দিয়ে খেপ তো তারা কইতে পারি আমরা কইতাম নাকি? তার তোর বড় মামি কইতে দাঁড়ি জলেকা আছে কি নাম, কি নাম বলতো? জলেকা বেগম, জলেকা আছে তোর নাম্বার আছে, কথা কইতে পারবা? জুলেখার কি ধরে খেপাইতো, কি নাম বলে খেপাইতো? এমনি তারা দুষ্টামি করতো। কি বলতো এটা মনে আছে আপনার? স্কুল ছিল আমার আসলে মনে নাই, মনে না থাকলে জিজ্ঞেস করে লাভ নাই, বাদ দেন। না ঠিক আছে, কিন্তু ওনাকে একটা জলেকা নাম দিয়ে হ্যাঁ আছে খেপাইতো। তোমার নানার ভাই, খেপাইতো। তোমার নানা কচু ছড়া তুলতো, তারপর খেত ধান লাগাইতো। তোমার নানা তো নাই, তোমার দুই নানা নেই, তোমার দাদু নাই। না আমি দাদুরও দেখিনি, না সেটা দেওস নাই, দাদারা দেখিনি, দাদারাও দেখো না। তোমার বাবা দাদি আছে। বাবা কই? হ্যাঁ তোমার বাবা, বাবা তোমার বাবা মারা গেছে বুঝছো। তোমার বাবা আমারে বহুত কিছু করে নিয়েছে, তোমার হারানোর ঘরে বহুত কিছু করে নিয়ে আমার জেলে পর্যন্ত নিয়ে গেছে। আমি জেলে গিয়েছি, আমার কলচার মেঝে যখন আমার হাতে ধরে রাখছে, আমার ছেলে একটা এরকম একটা সেইন আসছিল গলার মেঝে, সেইন আছে আমার বলতেছে নাকি বাজার মাইট বাজারে, এই তুই আমার ফোড়াটা বিক্রি করিয়া তুই গলার স্বর্ণের সেইন দিছ। এরপরে আমার হাতে ধরে রাখছে, তোর হুয়া মরে গেছে, মাটিতে তো যায় না। পরে বলতাছি আমি বলে সর তুমি, তোমার আমি চিনি না, আপনার জাকা দিছে দাঁড়কা দিয়ে ফুরে গেছে। আমি থানার এই কেসে দিয়ে উঠছি, থানার এই কেসে দিয়ে তোর চাচারা বেড়ে উঠছে। ওইটা সারি এবার থানার পুলিশ স্যার আমার অ্যারেস্ট করেন কেন? আমি 19 ছেলে আমি বিক্রি করে আমি গলায় চেইন দিয়েছি, ধরেন আমার চেইনটা নেন, এটা কই এবার নিয়ে তোর বাইরে নিয়ে আটকাইছি। আচ্ছা ফ্যামিলিগত থেকে না এত লম্বা লাভ নেই। হ্যাঁ লম্বা আপনার উনি কি মামলা করছিল আপনার এগেইনস্টে? হ্যাঁ ওরে হারানোর কারণে হ্যাঁ জেল খাটছেন আপনি? জাল খাটা মানে আমার এলাকার মেম্বার আছিল, মনান মেম্বার আছিল। ওই মামলা কি বন্ধ হয়েছে না চলতেছে এখনো? না মামলা লগে লগে আমার নানা চলে লাইছে। চিন্তা করছেন অবস্থা কত কি হয়েছে? বহুত কিছু করে লাইছে তার বাবা। এটা হয়তো ওনার জায়গা থেকে স্বাভাবিক ছিল। তোমার বাবা মারা গেছে পরে মায়, সত্যি কথা যেটা, তোমার মা আমায় ফল নাই কুল নাই, কার কাছে যাবো? তোমার এই দুইটা ভাই নিয়ে কার ডালে কি খাওয়াবো? বাসায় কর্ম করছি, লাস্টে দিয়ে আমি উনির কাছে তারপরে বুঝছি। উনি আমার দুটা ছেলে নিয়ে আমার করতেছে, উনি না থাকলে মরিয়ে যেতাম। আপনার যে পরবর্তী যিনি বাবা, উনি যাকে বিয়ে করছেন উনি খুব ভালো মানুষ। দেখেন মানুষকে অল্প সময় দেখে ভালো মানুষ মনে বলা ঠিক না। উনি আসছে আজকে আপনার জন্য, উনি আপনাকে রিসিভ করার জন্য। হ্যাঁ যেদিন দেখছে সেদিনই বলতেছে কথা তোমার কি বলছো, আমি মরার আগে তো সেল দিয়ে যাবো। ছোটটারও তো হারাই গেছি আমি, চট্টগ্রাম ছোটটা হারাই গেছে। লাস্টে আমি স্টিল মিল টোয়াইয়া তোমার এই বাবা টোয়াইয়া দিয়েছে। বাবা উনি সবকিছু কেউর কাছে বলার দরকার নেই, সবাই মনে মনে আছে। তোমার ভাইয়ারাও যাতে বাবাকে ডাকে, ব্যাগ কিছু করে, লালন পালন করে, আট লাগুক বাজার লাগুক টাকা আমার বড় ভাই ছিল না একজন আছে আপন ভাই তো। আপন মনে করো তোমার বাবা বিয়ে আর একটা করছে, তোমরা তো ছোট আছিলা, ও তো ভাই তিনটা ঠিক আছে, আমি বলি আপনারা সত্যি কথা। তোমার বাপে আর একটা বিয়ে করছে। আচ্ছা বুঝতে পারছি কথা। তখন যখন আমি ছোট ছিলাম তখন তো উপযুক্ত ছিল। হ্যাঁ উনি যত আমি কখনো ওনার আদর পাইনি, না যেটা সত্যি কথা, আমি কখনো আদর পাইনি তার। কিন্তু আমরা বেশিরভাগ প্রায় দেখতাম আমরা দুই ভাই। আর বাবার সাথে তো ছিল, যাক বাবা নাই। তুমি তো বলছো, তুমি তো তোমার আব্বুরে বলছো আমি চট্টগ্রাম আইসারে বলছো আমার মায় যদি আমার চট্টগ্রাম নিয়ে যাবে হারাই যাবো, তো ঠিকই হারাই গেছো। এই কথা তোমার বাবা যখন শুনছে 1 মাস পরে নিয়ে বাড়ি গেছি, হাই রে আমার প্রতি কেউ কাছে হাটটাই নিয়ে গেছে খাইতাম। দোনো ভাইয়েরা থুইয়া আমার বাপের বাড়ি যেতাম, তোকে সালে লেগে ঘরের ধর এই জায়গার বাড়ি, এই চাচার বাড়ি, কেউ দরজা নেই, ঘরের দরজাতে একটা বিয়ে থাকতো, জানালাতে একটা বিয়ে থাকতো, না কেউ দরজা যায় নাই। এই গুদামের মাটি কইছে যে মাইটা গুদাম, এই গুদামের মাটি আমার ছেলে দোনোটা ফেটে আছে বুঝছেন। আলমগীর বা মনির, আপনার কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করেন। হ্যাঁ ছোট তোমার ভাই ছোটটারে আর কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, আর নাকি আপনার সন্দেহ মিটে গেছে? ছবিটাকে মুক্তার বিয়ে করাইছি, তারা দোনো ভাই ঘর তুলছে ছোট ছোট। তোমার নানার দিন আর তোমার বাপের দিন কোনো জায়গা সম্পদ কিছু নাই। গোদাঙ্গল যেটা ছিল এটা কার? এটা তো তোমার বাপের জায়গা বিক্রি করে আলাইছে, বিক্রি করে তোমার চাচা আরেকজন আছে মুমিন, হেরে টাকা পয়সা দিছে। তোমার বাবা হাঁফানি রোগে মারা গেছে, টাকা পয়সা মুমিনে খাইছে। আমরারে তোমরা কিছু দিয়া জানি, আলমেরও দেয় নাই, মুক্তারও দিয়া যায় নাই। এখন তোমার নানার ভাই একখানি সম্পদ পাইছি, আল্লাহ দিলে তুমি যদি ব্যাগ যাও, বউ থাক জি থাক, এবার যাই আগে তুমি নানার বাড়ি যাও, সবার লোকের দেখা সাক্ষাৎ করিয়া আইও। আইয়া সারা যদি বলে মা আমি বাইরে চলে যাবো, তুমি আগেও গেছো, আমি বাইরে যাবো, টাকা পয়সার দরকার, তুমি বাইরে গেলে যাইবা। এরপরে বাড়ি ঘর 3 বউ থাকবো, আর আমি তো আসছি রে বাবা, আমি যাবো না কখনো, আমি 2টা সাইডা যাই নাই। ওই বেড়াজন আমার সবকিছু গুছিয়ে নিছে, সবকিছু তোমার বাবা ই করে। একটা গার্জিয়ান লাগে,
এই যে তোমার নানার বাড়ির কেউ দেখে নাই। চাচি আমি আমি ওই প্রসঙ্গগুলোতে একটু পরে যাই, আগে আপনি দেখি ও কি বলতে চায়। আপনি তো জিজ্ঞেস করলেন না ওনাকে সমস্ত কিছু, আপনি প্রমাণ পাইছেন, উনি যা বলছে সেগুলো সত্য মিলছে আপনার? গোপন যেসব তথ্য আপনি জানতেন। তুমি কার কাছে আছে বাবা আমার? দাঁড়ান দাঁড়ান চাচি দাঁড়ান, আপনার বিষয়গুলো কি মিলছে আলমগীর? মা যেগুলো বলছে এগুলো মিলছে? আপনি আমাদেরকে কিছু বলছেন এসব বিষয়ে, যেগুলো গোপন, যেগুলো ওনাকে জিজ্ঞেস করছেন? আপনি জানতেন না, আপনার মা জানতো, তাই না? হ্যাঁ, তাহলে এখন আপনি ওনাকে কি বলতে চাচ্ছেন? উনি কি আপনার মা? দাঁড়ান চাচি, আমার নানা কি লম্বা ছিল না খাটো ছিল? হ্যাঁ লম্বা ছিল। লম্বা ছিল। হ্যাঁ তোমার নানা মারা গেছে, তোমার শরবত নানা মারা গেছে। আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমার হিডগেট মামা ছিল নাকি একজন, এই আমিন, আমিনুল। আমি পুরো নাম জানি না হ্যাঁ ততটুকু। আমিনুল, হ্যাঁ ওই বলছি। আমার হিডগেট গিয়েছিল উনি। হ্যাঁ মানে পিটাপিটি হ্যাঁ ফিটে ফিটে সমবয়সী? সমবয়সী ছিল। মানে হ্যাঁ মানে আমার একটা কিছু চাইছে, ও আমার ছেলে ছোটরা বিয়ে করেছে রে, কিছু টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে বেশি। দাঁড়ান চাচি, ওনার বিষয়ে, হ্যাঁ তারপরে আর কিছু? আর কিছু বলবো বাবা? না বলা কিছু নাই। উনি আপনার মা? বাবাকে পাইনি। হ্যাঁ তোমার বাবা নাই, হাঁপানি রোগে মারা গেছে, বাবা ভাব নাই। তোমার মাও তো মরে যেত, মাও তো ফেলে নিলে। এই আজকে একটা কথা ভিডিও ছাড়ছে, তোমার চাচা পাইছে দৌড় দিয়ে কার কাছে গেছে, মার কাছে গেছে। এই ভাবি তোমার চাচা কি আপন? আপন চাচা? এই চাচা আপনাকে অনেক খোঁজা করছে, 2-2.5 বছর ধরে ওয়েট করতেছে। তোমার 5-6টা তোমার চাচা, সব চাচার মাঝে কেউ পাত্তা দেয় না, ইয়ে পাত্তা দিচ্ছে। বাইরে আছে আপনার আপন চাচা, আপনার বর্তমানে আপনার মার সাথে যার সম্পর্ক, বিবাহ হয়েছে, এই ভদ্রলোক অনেক ভালো মানুষ, হ্যাঁ মানে ব্যাপারে কোনো সন্দেহ নাই। না। ওনার 5টা ছেলে মেয়ে, উনি তারপরেও জোর করে, ওনারা আনতে চায়নি, উনি জোর করে আসছে যে আপনাকে রিসিভ করবে সে কারণে। আমার ভাইয়া বলছে, আমার ভাইয়া আর আপনার তথ্য নিয়ে যে কাজ করছে যে মেয়েটা, যার কথা বলতেছিলাম উদ্যোক্তা, সে মেয়েটা আসছে। এই মোট 3 জন আছে বাইরে। হ্যাঁ, আর আপনার স্ত্রী তো বাইরে বাসায়। বর্তমান 4 জন আছি। তোমার বাবা জায়গা সমাজ যা ছিল, কারল বাগান বলছো, লেচু গাছ বলছো, ফিসিদি সুয়ারি গাছ, সবকিছু নিয়ে যাবো, দেখাবো। তারপরে সব বেচালেছে, বেচা কিনে নিয়ে আসতো। বাপের পিঠে তোমরা নাই? না, এখন তোমার নানার বাড়ি একটানি সম্ভব, তোমার নানা দিয়ে গেছে। নানিও নাই? নানি আছে, ওই যে নানি ছবি আনছি না, আনছি তো চিনবা? না ছবি চিনব না। তোমার নানি আছে, তোমার নানি তো তোমার সবকিছু করছে, তোমার নানি তো হুনার না সাথে। ঠিক আছে নানি। আচ্ছা আরেকটা কথা মনে হচ্ছে আমার, হ্যাঁ কও। অত ছোট থাকতে একটু অনেকে একটু মাইন্ড করতে পারে, বলেন, সমস্যা নাই, আমি মাইন্ড দরকার করবে হলে না করে দেব। অনেকে। মানুষের ছোট থাকতে একটা থাকে স্বাভাবিক। হ্যাঁ থাকে, হ্যাঁ মানে আমি রাত্রের বেলা অনেক সময় উঠি, আমি একটা জিনিস খাইতাম। হ্যাঁ একটা জিনিস কি তা বলেন তো, বলেন এটা কি? মানে তার নানি জোরতে খাবাইতো, রাত্রে যাইয়া তরকারি ডেকে যাইয়া খাইতো, এই একটা অভ্যাস আছিল। তো এই অভ্যাসটা একদিন স্যার আমরা ঘরে মাস্টার আছিল, হুজুর আছিল। তো হুজুরে আমারে জলে কাশো আমি সোয়াদ উত্তর বিটার কাছে করো, যে এই বিটাতে আছে দেখবা, এই বিটাতে আমার একদিন ডাকে রাত্রে, রাতের সময় কয়টা আমি জানি না, যাই ডাকতেছে ফাতেমা, ফাতেমা। আমি কেন? কয় এদিকে আসো। তা আমার একটু ভয় লাগছে, ভয় লাগছে। আর তুমি এদিকে আসো, কয় দেখো তো এটা কে? এটা কইছে একবার, ম্যাসলাইট দিয়ে ধরে দিছিল মনে হয়। হ্যাঁ না বাতাত না, এনে দেখাইছে জামাত, দেখাইছে এবার দৌড়াইয়া গেছি গেছে আন্তর রাত নামাত গেছি গের, আবার রাখি আমি আর কিছু কই নাই, আইয়া ডাকে হতাইছে। এরপরে মাদ্রাসার তো নাইছে, আরে তার না নাই 2টা বারে দিছে। নানা কিন্তু খুব গোসা ছিল। হ্যাঁ তোমার নানা গোসা। আচ্ছা নানা যখন ঘুম যাইতো, হ্যাঁ তার একটা বদ অভ্যাস ছিল একটু বেশি ঘুম যাইলে হ্যাঁ এই সাইডে তো। সাইডে। হ্যাঁ খাট ভাঙি গেছে না, বেশি সাইডে সাইডে করতো। খাট ভাঙি গেছে তো, খাট চাটাচাড়ি বলতে? মানে ঘুম যাইলে ঘুম দিলে মানে মানে বেশি ওই পাশে থাকতো। লাড়াছাড়া করে বেশি, মানে ওনার অভ্যাসটা বেশি ছিল, এটা দেখতাম। মানে আর না আরে বাপ তো মরে মানে গেছে। একটা অভ্যাসটা। আপনি আর কি প্রমাণ চাইতেছেন? আপনার মা কিনা, আপনি এটা বলেন, যে পাবলিক ওয়েট করতেছে। না ঠিক আছে, মানে আপনার মা? আমার মা মানছে। 20টা বছর পরে পাইছেন, আপনি অনেক সৌভাগ্যবান। যা পাইছেন এটা নিয়ে খুশি থাকতে হবে। আল্লাহ কেমনে যে আমি কোনো কবিরাজার বাকি রাখি নাই, কোনো কবিরাজার বাকি রাখি নাই। আমি নাজিরহাটে 2007 থেকে এ পর্যন্ত বড় হয়েছে। নাজিরহাট আমাকে ফাঁসা এক হিসাব করতে গেলে কাছে থেকে আর দেয়নি, নাজিরহাট থেকে 2007 থেকে আমি এত এই পর্যন্ত বড় হয়েছে, অথচ দেখা পান নাই। দেখানি। কিন্তু আমি এখানে রাঙ্গামাটি, হিয়াখোর, খাগড়াছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা যত ছিল সব আমি আসছি। দেখি আমাকে কেউ চিনি কিনা, আমি ভিডিও তো নাম বলছি। না বলে কি আর চিনবো? তুমি বাজারে যাই জিগাইতা, বড় বাজারের সামনে যাই জিগাইতা আমার আব্বুরে তুমি চিনো, আমার নানার বাড়ি অমুক, কারণ জানো তুই শিলচরের কথা কইতেছিস না, এই যে স্কুলে পড়ছ, হ্যাঁ স্কুলে পড়ছে আমি। স্কুল তো অনেক আলাদা দিলে 3 তালা দিলে ফাউন্ডেশন করছে। এই যে 61 তোর দোনো ভাইয়ের এমনি ধরে আনছে, তোর ভাই মনে হয় আলাদা, তোর সেই কথা মনে নেই। আমার তো এটা তো আমি হিটা দিয়ে তো ছাড়ছি। আমি কোনো কবিরাজ বাকি রাখি নাই, কোনো কিছু বাকি রাখি নাই, তারপরে কোনো জায়গা বাকি রাখি নাই। এমনও আমি উনির ঘর থেকে চাকরি করি, এখনো তো চাকরি, আজকে চাকরি অ্যাকশন করে আইছি, চাকরির থেকে
টাকা কিছু অর্ধেক পাইলে অর্ধেক কবিরাজের খাওয়াই দিতাম। আমার ছেলেটারে কোনো না কোথাও খালি আমার হাত দিয়ে ধরাইতাম, অর্ধেক চুরি করে খালি ছেলে লেগে। তারপরে কইছে ফোন তুই গোপন করিস না, তোর ছেলেরে ভাল্লা দিলে পারিব, তুই দোয়া কর, তো ছেলে আইছিল। এই হারানোর 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা তুফান একটা মেঘ হয়েছে, আরে 3 ঘন্টা পরে আমার মনটার মাঝে খুশি লাগতেছে, তে নাই, তে বাঁচিয়ে আছে, তে আইব ফেরত, তে বাঁচিয়ে আইব। তারপরে তো তার চাচা কারণে তার বাপে আমার অর্ধেক করছে। আমার বাবা তো ডাইরেক্ট কিছু তুই আমার বাইতে আসিস না, আমার নাতি হারাইলে সব বাইতে যা। বলবো আপনি আপনার মা পাইছেন? যাক তুমি সালাম দিবা বাবা, দিও। আলমগীর, আমরা শেষ করতে চাই ভিডিওটা, বাকি সবার সঙ্গে দেখা করে দিব। আপনার আসরের আজান দিবে একটু আচ্ছা, পর। আরেকটা কথা আছে, আপনাদের যত টিকটকার যারা আপনার গ্রুপে যারা কাজ করে সবাইকে আমি স্যালুট। অনেক ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ। আমি টিম মেম্বার, আমি অত্যন্ত, আমি যতগুলো দেখতেছি মানে আমার পকেট থেকে দেখতেছি, আরগুলো আমি তো সময় পাই না, নিজেগুলো দেখলাম যত পরিমাণ তারা বিনা পয়সা যতটুকু কষ্ট তারা করে, ট্রু, মানে অচিন্তনীয়। তারা যদি আমার সামনে থাকতে হতো একটাকে একটা সালাম দিতাম। তাই পক্ষ থেকে আমি সবাইকে, মালয়েশিয়াতে একজন আছে, দুবাই একজন আছে, সিলেট থেকে বোধহয় আমাদের শিহাব ভাই, মাদারীপুরের আমির, পুরা বাংলাদেশে ছড়াছিটায় আছে, পুরা বাংলাদেশে কাজ করে আদেশের বাইরে থেকে, আর অনেকে আছে। আমি তো তার ছেলে আর সৌদি বলতে আছে দেয় নাকি, আমি খালি আমার মনের সঙ্গে পাইছি তো ভিডিওটা টান দিছে সামনাসামনি, আপনি চিনবেন চাচি দাঁড়ান, আপনি তাহলে স্বীকার করতেছেন যে এটা আপনার পরিবার? যে এখানে অস্বীকার কোনো স্বীকার কিছু নাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 267, ইন টোটালি 297, আর মাত্র 3টা পর্ব লাগবে, তাহলে আমরা ট্রিপল সেঞ্চুরি করে ফেলবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপন ঠিকানায় 267, কিন্তু আপন ঠিকানায় সেঞ্চুরি হচ্ছে না, কিন্তু ইন টোটাল মানে আমাদের যতগুলো ছেলে মেয়েকে আমরা ফিরিয়েছি লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টা আমরা কাউন্ট করেছি, আর এখানে 267, এটা ছিল 429 নম্বর পর্ব। এটার মধ্য দিয়ে আমাদের 297টি ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিল তারা পরিবারে ফিরল। আমরা ভিডিওটি বড় করছি না, আমরা এবার ফ্লিপ পার্টে চলে যাবো। এখন বাসা কোনে ক্লিপটা করেন ভাই। যান। আচ্ছা, উনি যেহেতু মুখ দেখাবেন না, ওনার ছেলের বউ মানে আপনার ছেলের বউ পাশে আছে বাচ্চা সহ, আপনারা কথাবার্তা বলে নিন, সবাই একটু মিষ্টি মুখ করেন। উনি চেষ্টা করছে আপনার জন্য, চেষ্টা করে উনি হচ্ছে এটা বের করছে, ঠিক আছে? মিষ্টি মুখ না, মিষ্টি আনছেন, মিষ্টি আমাদের এখানে সবসময় থাকে, মিষ্টি মুখ করেন। আর কেউ আসছে আপনাদের পক্ষ থেকে? মিষ্টি মুখ করেন, তারপরে আমরা শেষ করি ইনশাল্লাহ। তো ভালো থাকেন, হ্যাঁ। আর আলমগীর সবসময় সম্পর্ক রাখতে হবে, যদি আপনি ভিডিও দেখেন আপনি তো জানেন আমি সবসময় যে কথাগুলো বলি, ঠিক আছে? আমাদের কাছে আর কোনো কিছু বলার আছে তোমার? কি পেজ নাম আপনার? পেজের নাম যেন কি? ওই নিচে লিংক দিয়ে দিবেন। হচ্ছে বাঙালিয়ানা পেজ হচ্ছে আমার উদ্যোগের, আর আমার ফার্ম আছে, গরুর ফার্ম, গরু এটা হচ্ছে বাঙালিয়ানা এগ্রো ফার্ম। কটা গরু? 5টা ছিল, বিক্রি করে দিতেছি, এখন 3টা আছে। ঠিক আছে, আপনি লিংক দিয়েন পেজে, হ্যাঁ? বাঙালিয়ানা এগ্রো ফার্ম। জি জি, ভালো থাকেন। ওকে ভাইয়া, জি, আসসালামু আলাইকুম।